চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। উখিয়ার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা কেন্দ্র থেকে চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ ঘিরে উখিয়ায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও আটকের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ২৭ জনকে আটকের পর আন্দোলনের মুখে মুক্তি দিতে বাধ্য হয় পুলিশ। মিসবা আজাদের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনি শুভ। বুধবার সকাল ৭টায় উখিয়া ডিগ্রি কলেজ এলাকায় চাকরিচ্যুত শিক্ষকরা সড়ক অবরোধ করেন। সকাল ৯:৩০টার দিকে তারা রোহিঙ্গা ক্যাম্পমুখী সংযোগ সড়কগুলো বন্ধ করে দেন। এতে সব সড়কে যানজটের সৃষ্টি হয়, যাত্রীরা পড়েন ভোগান্তিতে। আন্দোলনকারী শিক্ষকরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা শান্তিপূর্ণভাবে সড়কের পাশে অবস্থান করছিলেন। যানজটের কারণে এনজিওর গাড়ি আটকে গেলে সকাল ৯:৩০টার দিকে পুলিশ এসে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন শিক্ষক আহত হন। এ সময় আন্দোলনকারী শিক্ষকদের মুখপাত্র সাইদুল ইসলাম শামীম সহ অন্তত ৭ জনকে আটক করা হয়। শুধু তাই নয়, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করা হয় আরও ২০ আন্দোলনকারীকে। কক্সবাজার যাওয়ার জন্য উখিয়া হসপিটাল ত্যাগ করার পূর্বে আমাদেরকে প্রশাসনরা লাঠিচার্জ করে। প্রথম পর্যায়ে আমাদের সাথে কোনো কথা না বলেই বা কোনো আলোচনা না করে তারা আমাদের উপরে হঠাৎ এসেই লাঠিচার্জ করে। হঠাৎ করে এই আমাদের ওসি মহোদয় এবং পুলিশ সদস্যদেরকে নিয়ে আমাদের নারী শিক্ষকদের উপর অতর্কিতভাবে এমনভাবে যে হামলা করছে যা বলা যায় না। আর আমরা হচ্ছে সুষ্ঠুভাবে আন্দোলন করছিলাম, আমরা কোনো গাড়ি ভাঙচুর, কারো উপরে হামলা ওইরকম তো কোনো আন্দোলন করে না। আটকের খবর ছড়িয়ে পড়লে কয়েকশো আন্দোলনকারী উখিয়া থানা ঘেরাও করে ওসির পদত্যাগ দাবি করেন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিকালে বিক্ষোভকারীরা ফটকের তালা ভেঙে থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ আবার লাঠিচার্জ করে। পরে বিকাল ৪:৩০টার দিকে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে ৭ ঘণ্টা পর আটক ২৭ জনকে মুক্তি দেয় পুলিশ। কক্সবাজারে একটা আগামী ২৫ তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা এখানে সফর রয়েছেন। এই সফর উপলক্ষে এই জেলায় এবং বিদেশি অনেক ডেলিগেটস এখানে আসবেন। একটা গুরুত্বপূর্ণ একটা সভা রয়েছে। সেই উপলক্ষে এবং সেই লক্ষ্যে আমরা যেন এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আমরা কঠোর অবস্থানে আছি। রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমের সঙ্গে স্থানীয় বাংলাদেশি শিক্ষকরা দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন, কিন্তু অর্থ সংকটের কারণে গত জুলাইয়ে প্রায় ১২০০ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তারা চাকরির দাবিতে আন্দোলন করে আসছেন। সিরাজুমনি শুভ, নাগরিক। খাগড়াছড়ি রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন আমেনা বেগম ও রায়হানা আক্তার। বুধবার রাতের কোনো এক সময় রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগান টিলা এলাকায় এই ঘটনা ঘটে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, গত রাতে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে মা ও মেয়ে একা ছিল। সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী চাঁদের গাড়ি উল্টে হাইনু মার্মা নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার বিকালে বান্দরবান চিম্বুক সড়কের বেতছড়া রাস্তার মেরাইংপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান বাজার থেকে চাঁদের গাড়িতে বাড়ি ফিরছিলেন বেতছড়া এলাকার ১০ থেকে ১২ জনের একটি দল। পথে মেরাইংপাড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন হাইনু মার্মা। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিএনপির ২ দলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলার চর এলাহি বাজারের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতার হত্যাকাণ্ড এবং তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলার চর এলাহি বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির ডাক দেয় বিএনপির একাংশ। অন্যদিকে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনকে হত্যা চেষ্টার প্রতিবাদে একই এলাকায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপির অপর দল। বাজার থেকে ফেরার পথে এক পক্ষের নেতাকর্মীর ওপর হামলা চালায় বিএনপির অপর দল।
লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকালে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ হয়। র্যালিটি দক্ষিণ তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার চকরিয়া উপজেলার সিস্টেম কমপ্লেক্স থেকে র্যালি শুরু হয়ে জনতা কমপ্লেক্স মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম এনামুল হক, সদস্য সচিব মোবারক আলী, পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কামরুল হাসান। বাংলাদেশের একটি নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনের বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে আগামীতে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। অত্যন্ত আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে স্বেচ্ছাসেবক দলের জন্মদিন পালন করেছি। কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে প্রকাশ্যে তুলে নিয়ে গুলি করে হত্যার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। কুমিল্লা প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে হত্যার বিচার চেয়ে কয়েকশো মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন স্থানীয় নূর মোহাম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক মেম্বার আবুল খায়ের, নিহতের পুত্র, মামলার বাদী জোবায়ের হোসেন রাজীব সহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নুরুদ্দিন, রিয়াদ, ফখরুল এদের নেতৃত্বে আমার বাবাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে কুপিয়ে গুলি করে হত্যা করেছে। আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। আমার ভাই হত্যাকারী ফাঁসি চাই। হয়তো কাউকে হয়রানি না করে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতা আনে অতি দ্রুত বিচার করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাফতাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম সহ নানান অভিযোগে রাঙামাটিতে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। সকালে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে দুদক কর্মকর্তারা এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাফতাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে কার্যাদেশ না মেনে নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে তদন্ত করেন। এ সময় দুদক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়া সহ বিভিন্ন নথিপত্র তলব করা হয়। বৃষ্টি ও উজানের ঢলে হ্রদে পানি বেড়ে যাওয়ায় চাপ কমাতে আবারও খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাফতাই বাঁধ। বুধবার রাতে কাফতাই বাঁধের ৬ ইঞ্চি করে ১৬টি স্পিলওয়ে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে, যার শেষ গন্তব্য বঙ্গোপসাগর। পানির চাপ বাড়লে পানি ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে পানির চাপ কমাতে ৫ আগস্ট বাঁধের সবকটি গেট খুলে দেওয়া হয়েছিল। পরে পানির পরিমাণ কমে আসায় ১ সপ্তাহ পর বন্ধ করা হয় গেট। লক্ষ্মীপুর চৌমুহনী সড়কে ৪ লেন প্রকল্প বাস্তবায়নে টালবাহানা ও টেন্ডারের নামে দুর্নীতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ডক্টর রেজাউল করিম। বুধবার লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, সড়ক ও জনপথ বিভাগ এই প্রকল্প বাস্তবায়নের নামে অজুহাত দিয়ে যাচ্ছে। টেন্ডারের নামে চলছে পায়তারা, দুর্নীতির ফাঁদে আটকে আছে উন্নয়ন। যারা এসব অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রকল্প বাস্তবায়ন ব্যাহত করা হচ্ছে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সড়ক উন্নয়নের দাবিতে এক হতে হবে বলে এ সময় মন্তব্য করেন তিনি। আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি AR হাফিজুল্লাহ, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ সহ সংশ্লিষ্টরা। রাস্তার কার্যক্রম বন্ধ থাকবে এটি কোনো যুক্তি হতে পারে না এবং প্রতিনিয়ত কিন্তু এখানে মানুষ মারা যাচ্ছে। এই রাস্তাটি কেন 4 লেনের রাস্তা অনুমোদিত হওয়ার পরেও একটি টেন্ডারের খোলা অজুহাত দেখিয়ে
এটিকে বন্ধ রাখা হয়েছে, এটি আমরা মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টার কাছেও আমরা ইনশাল্লাহ তাদের কাছেও আমরা জানবার চেষ্টা করব। এখন এই পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।